এই শীতে কড়াইশুঁটি থাকতে থাকতে বানিয়ে ফেলুন এরকমই একদম ফুলকো ফুলকো ফুটবলের মতো কচুরি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। তো চলো, দেখো কচুরিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এই শীতে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানার জন্য কড়াইশুঁটি খোসা ছাড়ানো কিন্তু এটা। আর বাড়িতে যতজন সদস্য আছে সবার হাতে ধরিয়ে দিন কড়াইশুঁটি আর খোসাটা ছাড়িয়ে নিন, তাহলে দেখবেন চট করে হবে কিন্তু। তো এরপরে মিক্সারে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে এটা কিন্তু পেস্ট একটা তৈরি করা লাগবে। সুন্দরভাবে পেস্টটা একেবারে রেডি। এই পেস্টটা যে আছে একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করা লাগবে। এরপর কড়াইতে সরিষার তেল, 1 চামচ সরিষার তেল, এটা কিন্তু ভালো করে গরম করা লাগবে। এরপর ফোড়নে যে আছে 1 চিমটে কালো জিরে। কালো জিরেটা যখন খুব ভালো করে এটা ফোড়ন হবে, মানে ফুটবে এটা, এরপরে যে পেস্টটা আছে সেটা এই জায়গায় কিন্তু দেওয়া লাগবে। এই জায়গায় রসুন বা রসুন কুচি, পেঁয়াজ কুচি কোনো কিছুর প্রয়োজন হবে না। একদম কিন্তু এটা নিরামিষ তৈরি হবে সুন্দরভাবে। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। নিরামিষের দিনে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এরপরে সামান্য পরিমাণ কিন্তু হলুদ গুঁড়া কালারের জন্য, আর 1 চিমটে মতো নুন দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করা লাগবে। এটা একদম কিন্তু শুকনো শুকনো করা লাগবে। নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো করা লাগবে। আর এই টাইমে কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। এটা খুব সহজেই শুকনো শুকনো হয়ে যায়। ঠিক এই রকম হলে কিন্তু নামানো লাগবে। ঠান্ডা হতে হতে আরও একটু কিন্তু শক্ত হবে। আর এই পাশে ততক্ষণ ঠান্ডা হতে হতে ডোটা তৈরি করে নেই। তার জন্য ময়দা, সামান্য পরিমাণ নুন আর রিফাইন অয়েল দেওয়ার পরে ময়ানটা খুব ভালো করে দেওয়া লাগবে। যত ভালো ময়ান হবে তত ভালো কচুরির কিন্তু টেস্টও হবে আর খাস্তাও হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করা লাগবে। যেরকম রুটির ডো হয় ঠিক ওই রকমই কিন্তু ডোটা তৈরি করা লাগবে। বেশি যেন শক্ত হয় না, আবার বেশি যেন নরম হয় না। শক্ত হলে পরে কিন্তু কচুরি শক্ত হবে, নরম হলে পরে সেটা আবার খেতে ভালো লাগবে না। দেখো ঠিক এই রকম। এটা ঢাকনা দিয়ে রাখা লাগবে 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, বেশ এটা একটু সফট হচ্ছে। এরপর আরও ভালো করে কিন্তু মাখা লাগবে। যত ভালো মাখা হবে তত সুন্দরভাবে কিন্তু কচুরি ফুলবে। এরপর এর থেকে লেচি কাটা লাগবে। লেচিটা ঠিক যেন এরকমই হয়, বেশি আবার বড় যেন হয় না। সব লেচি কাটার পর এইভাবে গোল করা লাগবে। গোল করলে তৈরি করতে সুবিধা হয়। সবগুলো গোল করা একেবারেই রেডি। এরপর একটা এইভাবে নেওয়া লাগবে। নেওয়ার পরে 2 হাতের বুড়ো আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে কিন্তু একটা বাটির মতো তৈরি করা লাগবে। বাটিটা যখন তৈরি হবে বাটির ভিতরে যে পুরটা আছে সেটা এইভাবে ভরানো লাগবে চামচের সাহায্যে। আর এরপরে মুখটা কিন্তু বন্ধ করা লাগবে। আপনাদের যেভাবে সুবিধা হয় মুখটা বন্ধ করতে সেইভাবে করবেন। পুলি পিঠের মতো তৈরি করার পর এইভাবে মুখটা করলে পরে আমার কাছে সুবিধা হয়। এরপর মুখটা সুন্দরভাবে সিল করা লাগবে যাতে বের না হয় পুরটা। এটা কিন্তু একেবারেই রেডি। তো আপনাদের যাতে সুবিধা হয় সেই জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে এরকম বাটির মতো তৈরি করা লাগবে। আর পুরটা যে আছে এর ভিতরে অল্প পরিমাণ, বেশি দিলে পরে কিন্তু বের হতে পারে। তো সেই ক্ষেত্রে বেশি একটা দিতে যাবেন না, নইলে কিন্তু কচুরির যে পুরটা বেরিয়ে আসবে। এরপর মুখটা কিন্তু বন্ধ করা লাগবে। ঠিক একইভাবে কিন্তু মুখটা বন্ধ করব, তাহলেই সুবিধা হয়। ঠিক পুলি পিঠের মতো তৈরি করার পর তারপর মুখটা এক জায়গায় নিয়ে আসার পর এইভাবে কিন্তু মুখটা ঠিক বন্ধ করা লাগবে। আপনারা ভিডিওটা দেখুন, আশা করি অসুবিধা হওয়ার কথা না। সবগুলো একইভাবে তৈরি করা লাগবে। সবগুলো যখন তৈরি হবে এরপর সুন্দরভাবে বেলা লাগবে অল্প একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে। চেষ্টা করবেন একেবারে হালকা হাতে বেলতে।
নইলে কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে। সুন্দরভাবে হালকা হাতে এইভাবে বেলা লাগবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একেবারেই রেডি। সবগুলো একেবারে রেডি, একটা কিন্তু তবুও বেরিয়ে আসে। এরপর ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল, কচুরির জন্য কিন্তু তেলটা একটু বেশি। তেল গরম হলে পরে একটা করে কচুরি দিন আর এইভাবে একটু চাপ দিন, তাহলেই দেখুন একদম ফুটবলের মতো কচুরি একেবারেই রেডি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আলুর দম হোক বা ছোলার ডাল, দেখো সবগুলো কিন্তু এইভাবেই ফুলবে। তো আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এটা দেখানোর মতো কিছুই না, তেলে দিন, গরম তেলে আর একটু চাপ দিন, একদম ফুলবে কিন্তু কচুরি। দেখো কত সুন্দরভাবে একেবারেই রেডি। বাচ্চা থেকে বয়স্ক আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। দেখো সব কচুরি কিন্তু একেবারেই রেডি। একটা আপনাদের দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়। দেখো ভিতরটা কিন্তু দারুণ, এটা জাস্ট অসাধারণ। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।